হাদিসের মধ্যে বলে দিলেন, শাবানু শাহরি ওয়া রমাদানা শাহরুল্লাহ। বিশ্বনবী বলেন, শাবান মাস হলো আমার মাস, আর রমজান মাস হলো আল্লাহর মাস। দুনিয়ার মুসলমান সোমবার এবং বৃহস্পতিবার নবী রোজা রাখতেন। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে যখন বলা হলো, পয়গম্বর আপনি কেন শাবানে এত বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করেন? আবার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, শাবান মাসের প্রতি উম্মতগুলা মানুষগুলা উদাসীন, কিন্তু দুনিয়ার মুসলমান তোমরা শুনে নাও, বুঝে নাও, শাবানের প্রত্যেক দিনের ইবাদত আল্লাহর কাছে রজব ওয়া শাবান। দুনিয়ার মুসলমান আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নিজে একার জন্য দোয়া করেন নাই, নিজে একা দোয়া করেন নাই, নিজের জন্য দোয়া করেন নাই। আমরা অনেকেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দেখা যায় দোয়া মুসলমান হাত তুলে করলেই দোয়া হবে এমন কোন প্রশ্ন না। অন্তর থেকে যেই ব্যক্তিটাকে ভালো বলবে ওটার নাম হলো আসল দোয়া। কথা বলেন ঠিক কিনা? আবার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নিজে একার জন্য দোয়া চাইলেন না, বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আপনারা দোয়া করবেন, শুধু নিজের জন্যই দোয়া করবেন না, অন্যের সাথে দোয়া করতে করতে লাস্ট মুহূর্তে বলবেন, আল্লাহ তাদের সাথে আমারটাও কবুল করে নাও। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, আবার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই দিন জুমাদাল উখরার মাস শেষ হবে, নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি মসজিদে নববীতে থাকতো, তাহলে সন্ধ্যাবেলা যখন সূর্য অস্ত চলে যাবে, নবী মসজিদে নববী থেকে বের হয়ে মসজিদের নববীর চত্বরে চলে আসতেন। এই দুনিয়ার মুসলমান আকাশের দিকে তাকিয়ে যখন দেখেছেন রজবের চাঁদ উদিত হয়েছে, আমার নবী সঙ্গে সঙ্গে আকাশের দিকে তাকিয়ে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে রজব এবং শাবানে বরকত দেন, আর রমজান পর্যন্ত হায়াত দেন। তাহলে নেক হায়াতের জন্য দোয়া করা দরকার আছে না নাই? বান্দা নেক হায়াতের জন্য নবী দোয়া করেছেন, কারণ হলো পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, নেক হায়াতের জন্য আল্লাহর দরবারে দোয়া করবা যে হায়াতের মধ্যে নামাজ আছে, রোজা আছে, যে হায়াতের মধ্যে হজ আছে, যাকাত আছে, ইবাদত বندگی আছে, ওই হায়াতের জন্য বারবার আল্লাহর কাছে দোয়া করবা। এ দুনিয়ার মুসলমান, আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোমরের মধ্যে গামছা বেঁধে শাবান এবং রজবে যে মেহনত করেছেন হাদিসে নববীতে পাওয়া যায়। দুনিয়ার মুসলমান, আমার নবী প্রত্যেকটা সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, নবী আপনি কেন সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখেন? আপনি কেন শাবানে এত পাগল হয়ে যান? আপনি কেন শাবানে ঘরে থাকেন না? আবার নবী হাদিসের মধ্যে বলে দিলেন, শাবানু শাহরি ওয়া রমাদানা শাহরুল্লাহ। বিশ্বনবী বলেন, শাবান মাস হলো আমার মাস, আর রমজান মাস হলো আল্লাহর মাস। দুনিয়ার মুসলমান সোমবার এবং বৃহস্পতিবার নবী রোজা রাখতেন। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে যখন বলা হলো, পয়গম্বর আপনি কেন শাবানে এত বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করেন? আবার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, শাবান মাসের প্রতি উম্মতগুলা মানুষগুলা উদাসীন, কিন্তু দুনিয়ার মুসলমান তোমরা শুনে নাও, বুঝে নাও, শাবানের প্রত্যেক দিনের ইবাদত আল্লাহর কাছে পাঠানো হয়। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা দিনের ইবাদত আল্লাহর কাছে পেশ করা হয়। নবী বলেন, আমি যখন রোজা রাখি, এই রোজা অবস্থায় যখন মানুষের ঈমান আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হবে, তখন আল্লাহর দরবারে যেমন পেশ করা হয়, আমি নিজে রোজা আছি, চিল্লায়া বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আবার নবী বিশ্বনবী
কোরআনের মধ্যে যে আয়াতটা আছে, বেশি বেশি যে দোয়াটা করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এ দুনিয়ার মুসলমান নবী বলেন, দোয়া যদি করতে হয় বারবার তুমি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়াটা বেশি বেশি আল্লাহর দরবারে করো। কারণ হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহর দরবারে এর চাইতে উত্তম চাওয়া কিছুই না। আল্লাহর দরবারে বান্দা তুমি চাইলা, আল্লাহ দুনিয়াতে আমাকে উত্তম জাযা দান করো। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা হাত তুলে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার সন্তানকে বিদেশের জন্য ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার সন্তানটাকে চাকরির ব্যবস্থা করে দাও। ভাই এই দোয়া বাদ দিয়ে বারবার দোয়া করবো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে কল্যাণ দান করো, এ দুনিয়ার মুসলমান আখিরাতের কল্যাণটাও দান করো। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নাম দিও না। যেই দোয়ার মধ্যে দুনিয়ার কল্যাণ আছে, আখিরাতের কল্যাণ আছে, জাহান্নাম থেকে বাঁচার জন্য সেই দোয়াটা আমাদের বেশি বেশি করা দরকার আছে না নাই? দুনিয়ার মুসলমান, দুনিয়াতে আমরা আসছি, আল্লাহ জানে বান্দা তুই গুনাহ করস, আমি আল্লাহ জানি বান্দা তুই গুনাহ করবি, সেই ক্ষমতার পাওয়ার আমি শয়তানকে দিয়েছি। এ দুনিয়ার মুসলমান, শয়তান বলতেছিলাম আমাদের চাইতে কোটি কোটি গুণ আল্লাহকে সিজদা করেছে। এ দুনিয়ার মুসলমান 8 লক্ষ বছর আল্লাহর ইবাদত করার পর আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে তাকে, এ দুনিয়ার মুসলমান, তাকে ঘোষণা করে দেওয়া হলো 8 লক্ষ বছর আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ জানায়া দিলেন আজকের থেকে হলো মুআল্লিমুল মালায়েকা। আল্লাহ গ্রেট পারমিশন দিয়ে দিলেন আজকের থেকে হলো মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক আমি আল্লাহ ইবলিসকে বানায়া দিলাম। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মর্যাদা দিয়েছিলেন একমাত্র কারণ হলো আল্লাহকে বেশি বেশি ডেকেছে, আল্লাহর ইবাদত বندگی করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন গ্রেট পারমিশন দিয়ে দিলেন মুআল্লিমুল মালায়েকা, এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যখন বনি আদম বানাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বনি আদমকে বানাইলেন, এ দুনিয়ার মুসলমান, আল্লাহ জানায় দিল সবাই বনি আদমকে সিজদা করো, সবাই বনি আদমকে সিজদা করে, কিন্তু ইবলিস সিজদা করে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন সিজদা করে, বলে না না সিজদা করব না। বলে কেন সিজদা করবে না? বলে বনি আদম হলো মাটির তৈরি, মাটি নিচের দিকে থাকে, আমি হলাম আগুনের তৈরি, আগুনের স্ফুলঙ্গি উপরের দিকে, আমি বনি আদমকে সিজদা করতে পারবো না। আল্লাহ বারবার তাকে দুনিয়ার সব কিছু সব চাইতে আল্লাহ তাআলা চেষ্টা ফিকির করলেন বনি আদমকে সিজদা করার জন্য, কিন্তু না না, এক কথায় অটল, আমি বনি আদমকে সিজদা করব না। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানা দিলেন ওয়া ইযু কুল্লানিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। এ দুনিয়ার মুসলমান, সবাই বনি আদমকে সিজদা করে, কিন্তু ইবলিস সিজদা করে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবচেয়ে লাঞ্ছিত ভাবে জান্নাত থেকে লাথি দিয়ে বের করে দিলেন, যা যা, তোর জান্নাতে স্থান নাই, দুনিয়াতে কিয়ামত পর্যন্ত তুই লাঞ্ছিত হবি, তুই মানুষের কাছে অপমান অপদস্থ হবি। এবার শয়তান আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার ইবাদত বندگی কম করি নাই, তোমাকে আমি কম ডাকি নাই, আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, আমি বের হয়ে যাচ্ছি, কিন্তু তোমার দরবারে আমার আবদার, 3টা আবদারের ভিতরে এটাও ছিল। শয়তান আল্লাহর দরবারে আরজি পেশ করে, দরখাস্ত করে, আল্লাহ তুমি আমাকে এমন একটা শক্তি দিবা, যেই শক্তির কারণে আমি প্রত্যেকটা বনি আদম আপনি বানাইছেন, ওই বনি আদমের পশমের গোড়ায় গোড়ায় গিয়ে আমি গুনার কাজে লিপ্ত করাইয়া দিব। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, ইবলিস কি আল্লাহ তাআলা বললেন, যা যা ইবলিস, আমি আল্লাহ তোকে সেই পারমিশন দিয়ে দিলাম, ক্ষমতা দিয়ে দিলাম। বান্দা, দুনিয়ার মুসলমান, তোমরা শুনে নাও,
ইবলিসের কুমন্ত্রণায় পড়ে, ইবলিসের ধোকায় পড়ে গুনাহ করবা, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জানায় দেন, হে ইবলিস, তোর কুমন্ত্রণায় পড়ে, তোর ধোকায় পড়ে মানুষ গুনাহ করবে, আমার বনি আদম গুলো। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, বনি আদম যখন গুনাহ করবে, আমি আল্লাহও জানি, শয়তানকে সেই ক্ষমতার পাওয়ার দিয়েছি। ওই গুনাহ মাফের জন্য বনি আদম যখন আমার দরবারে দোয়া করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, এই ইমানদারের দল, যখন বান্দা গুনাহ হবে, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করবি, আমি আল্লাহ শয়তানকে জানায় দিলাম, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা জানায় দিলাম, যত বনি আদম পৃথিবীতে আসবে, প্রত্যেকটা বনি আদমের মৃত্যুর আগ পর্যন্ত আমি তওবার দরজা খোলা রাখলাম। চিল্লা বলা যাবে নাকি সুবহানাল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ জানায় দিলেন, ইমানদারের দল, শয়তানের কুমন্ত্রণায় ধোকায় পড়ে গুনাহ করবি, আমি আল্লাহ তোর জন্য মৃত্যু পর্যন্ত তওবার দরজা খোলা রাখলাম। বান্দা তুই যখন আমার দিলে খাঁটি দিলে তওবা করবি, আমি আল্লাহ জানায় দিলাম, আমি আল্লাহ তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ তোকে খাঁটি বান্দা বানায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষদেরকে জানা দেন, দুনিয়ার মানুষ নিজের প্রতি নিজে জুলুম করবে, নিজের প্রতি নিজে অত্যাচার করবে, গুনার কাজে লিপ্ত হবে, গুনাহ করতে করতে নিজেই নিজের উপর ঘৃণিত হয়ে যাবে। এই গুনার দিকে তাকাইলে আব্বা বাড়ির থেকে বের করে দিত, স্ত্রী ঘরের মধ্যে জায়গা দিত না, সন্তান বাবাকে আর বাবা বলে ডাকতো না, এমন গুনাহ পৃথিবীতে মানুষ করবে, নিজের উপর সেই নিজের গুনার উপর ঘৃণিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত হইতে নৈরাশ হবি না, বান্দা আমার রহমতের দিকে তাকা, যতই গুনাহগার হস না কেন, আমি আল্লাহর রহমত তোর গুনার চাইতে কখনো ছোট না। চিল্লা বলা যাবে নাকি সুবহানাল্লাহ? এই দুনিয়ার মুসলমান গুনাহ হবে, আল্লাহও জানে, শয়তানকে আল্লাহ সেই ক্ষমতার পাওয়ার দিয়েছে। আল্লাহ জানায় দিলেন, বান্দা তোর জন্য তওবার দরজা মৃত্যু পর্যন্ত খোলা রাখলাম। এই দুনিয়ার মুসলমান, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। আল্লাহর রহমতের পাওয়ারটা কেমন, এই দুনিয়ার মুসলমান আল্লাহর রহমতটা কেমন ছিল। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তিকে আমাকে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন দিলেন, পয়গম্বর মুসা, সকালবেলা অমুক রাস্তার ধারে তুমি দাঁড়ায় থাকবা, সূর্য ওঠার আগে যেই ব্যক্তি ওই রাস্তা দিয়ে সর্বপ্রথম যাবে, ওই ব্যক্তি হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি। আল্লাহর পয়গম্বর মুসা তাসবিহটা হাতে লইয়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তিকে আল্লাহ তাকে দেখাইবেন। এ দুনিয়ার মুসলমান, তোমরা শুনে নাও, বুঝে নাও, গুনাহ হবে, গুনাহ মাফের জন্য তওবার দরজা খোলা রাখছেন কে? তোমার আমার গুনার চাইতে আল্লাহর রহমতের পাওয়ার অনেক বড়। আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহকে ডাকতে বললেন, দুনিয়ার সবচাইতে খারাপ ব্যক্তি আমাকে দেখাও। আল্লাহ অর্ডার দিয়ে দিলেন, সকালবেলা অমুক রাস্তায় দাঁড়াইবা, সূর্য ওঠার আগে যেই ব্যক্তি সর্বপ্রথম ওই রাস্তা দিয়ে হাঁটবে, ওই ব্যক্তি হলো সবচাইতে খারাপ ব্যক্তি। আল্লাহর পয়গম্বর মুসা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। এ দুনিয়ার মুসলমান, হঠাৎ করে যেই ব্যক্তি সামনে দিয়ে আসতেছে,
ছোট্ট একটা শিশু বাচ্চা লইয়া হেঁটে হেঁটে আসতেছে। আল্লাহর পয়গম্বর দেখলেন এটাই হলো সবচেয়ে খারাপ ব্যক্তি। আল্লাহর পয়গম্বর আস্তাগফিরুল্লাহ বললেন, এ দুনিয়ার মুসলমান, তুমি আমি গুনাহ করি, কিন্তু আল্লাহর কাছে নির্বাচিত গুনাহগার যেন না হই। আল্লাহর কাছে নির্বাচিত গুনাহগার, কারণ আল্লাহর পক্ষ থেকে দেখানো হচ্ছে এই ব্যক্তি হলো সবচেয়ে গুনাহগার, সবচেয়ে খারাপ ব্যক্তি। আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ তুমি আমাকে খারাপ ব্যক্তিকে দেখাইলা, এইবার তোমার কাছে আরজি জানাইলাম এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি কোনটা আমাকে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসার দরখাস্ত কবুল করলেন। আল্লাহ যারা দিলেন পয়গম্বর মূসা, সন্ধ্যাবেলা অমুক রাস্তায় দাঁড়াইবা, ওই রাস্তা দিয়ে সূর্য অস্ত যাওয়ার আগে যেই ব্যক্তি আসবে ওই ব্যক্তি হলো পৃথিবীর মধ্যে দামি ব্যক্তি। চিল্লায়া বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আল্লাহর পয়গম্বর মূসার অন্তরের মধ্যে আনন্দ, আল্লাহর পয়গম্বর মূসার ভিতরে অনেক আনন্দ উৎফুল্ল, কারণ হলো পৃথিবীর মধ্যে দামি ব্যক্তিকে দেখবে। আল্লাহর পয়গম্বর মূসা দাঁড়ায় আছে, কোন ব্যক্তি আসবে ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে দামি। এ দুনিয়ার মুসলমান, হঠাৎ করে সূর্য অস্ত যাওয়ার আগে যেই ব্যক্তি রাস্তা দিয়ে আসতেছে ওই ব্যক্তি অন্য কোনো চেহারাওয়ালা ব্যক্তি না। যেই ব্যক্তি সকাল বেলায় রাস্তা দিয়ে গেছে ওই ব্যক্তির চেহারা আবার দেখা যায়। চিল্লায়া বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আল্লাহর পয়গম্বর মূসা সিজদায় পড়ে কান্না করে, আল্লাহ কি রহস্য তোমার খেলা কেউ বোঝে না, তোমার নিজাম কেউ জানে না। আল্লাহ তোমার কাছে আমি দরখাস্ত জানাই, রহস্য উদ্ঘাটন করে আমাকে দেখাও। আমি তোমাকে আরজি করলাম খারাপ ব্যক্তি কোনটা, তুমি আল্লাহ দেখাইলা, ভালো ব্যক্তি দেখাইলা, সেই ব্যক্তিকে কেমন করে আবার খারাপ ব্যক্তি ভালো হয়ে গেল? আল্লাহর পয়গম্বর মূসা আল্লাহর কাছে যখন রহস্য উদ্ঘাটনের জন্য আল্লাহকে আরজি পেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসাকে জানায়া দিলেন, পয়গম্বর মূসা সকালবেলা তুমি দেখেছো একটা শিশু বাচ্চা লইয়া ওই ব্যক্তি জঙ্গলের ধারে গিয়েছিল কাঠ কাটার জন্য। জঙ্গলের বিশাল বড় জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে কাঠ কাটার জন্য গিয়েছে। হঠাৎ করে ছোট্ট বাচ্চাটা আব্বাকে ডাক দিয়ে বলে, আব্বা এত বড় জঙ্গল আমি পৃথিবীতে কোথাও দেখি নাই। আব্বা এই জঙ্গলের চাইতে আরো পৃথিবীতে কি আছে, এই জঙ্গলের চাইতে বড় কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে মূসা নবীকে জানায় দেয়। আব্বা ডাক দিয়ে বললেন, এই জঙ্গলের চাইতে আল্লাহ বড় বড় পাহাড় পৃথিবীতে সৃষ্টি করেছেন, যেটা এই জঙ্গলের চাইতে অনেক বড়, অনেক বড়। এ দুনিয়ার মুসলমান, এবার ছোট্ট সন্তান আব্বাকে ডাক দিয়ে বললেন, পাহাড়ের চাইতে পৃথিবীতে কি আল্লাহ বড় বানিয়েছে? এইবার আব্বা বহু সুন্দর করে ওই বাচ্চাটাকে ডাক দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের চাইতে আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য অনেক কিছু আল্লাহর চাইতে কোটি কোটি গুণ বড় বানিয়েছেন। এইবার ছোট্ট বাচ্চার প্রশ্ন শেষ হয় না, আব্বাকে ডাক দিয়ে বললেন, জঙ্গল পাহাড় পর্বত চন্দ্র সূর্য আসমান জমিন এর চাইতে পৃথিবী আর বড় কি আছে? জলজল করে চোখে থেকে পানি বের করে দিয়ে সন্তানকে ডাক দিয়ে বললেন, জঙ্গল, এই জঙ্গলের চাইতে পাহাড় পর্বতের চাইতে, এই পর্বতের চাইতে আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্যের চাইতে বড় হলো তোর আব্বার গুনাহ। এইবার সন্তান এখন পর্যন্ত প্রশ্ন ছাড়ে নাই, আব্বাকে আবার প্রশ্ন করতেছে, আব্বা আপনার গুনার চাইতে পৃথিবীতে আর বড় কি আছে? আল্লাহু আকবার বলেন। আব্বাকে ডাক দিয়ে বলে, আব্বা তোমার গুনার চাইতে পৃথিবীতে বড় কি আছে? এইবার আব্বার চোখ দিয়ে পানি জলজল করে বের করে জমিনের মধ্যে পড়ে যায়। ছোট্ট বাচ্চাটা বুকের মধ্যে জড়াইয়া ডাক দিয়ে বলে, আমার গুনার চাইতে আল্লাহর রহমতের পাওয়ার অনেক বড়। চিল্লায়া বলা যাবে নাকি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন জানাতেন, পয়গম্বর মূসা কালিমুল্লাহ যখন বলছে ওর গুনার চাইতে আমার আল্লাহর রহমতের পাওয়ার অনেক বড়, আমার রহমত অনেক বড়, আমি আল্লাহ খুশি হইয়া আমি আল্লাহ ওর তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছি। শুধু মাফ করেই ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি ব্যক্তি বানায় দিয়েছি। চিল্লা বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আল্লাহ
अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। বলেন তো গুনাহ মাফের মালিক কে? আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? এ দুনিয়ার মুসলমান, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা তুই যতই গুনাহগার হস না কেন, আমি আল্লাহর রহমতের দিকে বান্দা তুই তাকা। আমি আল্লাহর রহমত তোর গুনার চাইতে কোটি কোটি গুণ বড়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইবনে মাজাহ শরীফের হাদিস, বান্দা তুই যখন তওবা করবি, তওবা করার পর তোর গুনাহটা আল্লাহ কেমন করে দেয়, পাক পবিত্র করে দেয়। তোর জীবনটাকে আল্লাহ কেমন করে পুত পবিত্র করে দেয়। বিশ্বনবী বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবা লাহু। দুনিয়ার মুসলমান তোমরা শুনে নাও, এই পৃথিবীতে যখন একটা শিশু বাচ্চা ভূমিষ্ঠ হয়, ওর যেমন কোনো গুনাহ নাই, ও যেমন নিষ্পাপ বান্দা, মাসুম বাচ্চা। এই দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী বিশ্বনবী জানা দিলেন, বান্দা তুই যখন খাঁটি দিলে তওবা করবি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করবি, যেই গুনাহর খবর আব্বাই জানে না, যেই গুনাহর খবর মা জানে না, যেই গুনাহর খবর সন্তান জানে না, যেই গুনাহর খবর এলাকার মাতবরেরা জানে না, আল্লাহর দরবারে বান্দা তুই মাফ চা। বান্দা তুই যখন আমার দরবারে তওবা করবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর তওবাগুলো কবুল করে, আমি আল্লাহ তোর তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে, আমি আল্লাহ তোকে ওই আবার নিষ্পাপ শিশুর মতো বানায় দেই। চিল্লায়া বলা যাবে নাকি সুবহানাল্লাহ? এই বান্দা দুনিয়ার জমিন থেকে বান্দা এক ফুটা গুনাহ লইয়া তুই কবরে যাস, দুই পাশের মাটি এমন চাপ মারবে, এক পাথরের হাড্ডিগুলো অপর পাথরের মধ্যে ঢুকে যাবে। বান্দা কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, ওই কবরের মধ্যে 1 থেকে 99টা অজগর সাপ দেওয়া হবে। হাদিসের মধ্যে নবী বলেন, ওই অজগর সাপ যদি পৃথিবীর জমিনের মধ্যে একটু নিঃশ্বাস ফেলতো, গোটা আসমান জমিনের বাতাসগুলো বিষাক্ত হয়ে যাইত। মানুষের অক্সিজেন বাতাসের সাথে কানেকশন, মানুষ তৎক্ষণাৎ মারা যাইত। এ দুনিয়ার মুসলমান, গুনাহ লইয়া যদি কবরে যাস, বান্দা যদি বদকার হইয়া কবরে যাস, বান্দা আল্লাহ তোকে অনেক আযাব দিবে। হাদিসের মধ্যে নবী অনেক বলেছেন, কোরআনের মধ্যেও আছে, বান্দা তুই যদি নেককার হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হস, কবরের মধ্যে তোকে প্রশ্ন করা হবে, কবরের মধ্যে তোকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা মান দীনুকা। আল্লাহর নবী বিশ্ব নবীর অনেক হাদিসের মধ্যে রয়াতকারী লিখেছেন, নবীর চেহারা দেখাইয়া দেখাইয়া বান্দাকে জিজ্ঞাসা করা হবে। বান্দা যদি বলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথা যদি বলে, বান্দা যদি সত্যবাদী হয়, বান্দা যদি নেককার হয়, হাদিসের মধ্যে নবী বলেন আল্লাহর দরবারে ফেরেশতা আরজি করবে এই বান্দা সত্যবাদী। এ দুনিয়ার মুসলমান, নবী বলেন ফাফরিশুহু ফিল জান্নাহ, সুবহানাল্লাহ বলেন, ফাফরিশুহু ফিল জান্নাহ। ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে বলা হবে তার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও, সুবহানাল্লাহ বলেন। ওয়ালবিসুহু ফিল জান্নাহ, এ দুনিয়ার মুসলমান, জান্নাতের পোশাক পরিধান করে দাও। ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দাও। এ দুনিয়ার মুসলমান, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে বলবে, এর চাইতে মজার পৃথিবীতে এই জান্নাতের মধ্যে আর কি আছে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার আসবে, এ দুনিয়ার মুসলমান, সুন্দর করে পৃথিবীর থেকে বিদায় হয়ে যাও। আল্লাহর পক্ষ থেকে দামি একজন বান্দা হয়ে পৃথিবীর থেকে বিদায় হও, আল্লাহর কাছে দাম পাইবা। আল্লাহর নবীর সুন্নাত তরিকা ধরে চলো। এ দুনিয়ার মুসলমান, যখন এই ব্যক্তিকে জান্নাতের মধ্যে দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, তোমার চোখের দৃষ্টির সীমা যতদূর পর্যন্ত যায়, ওই পর্যন্ত আমি আল্লাহ তোমার জন্য জান্নাতটা বাজেট করে দিলাম।
এ দুনিয়ার মুসলমান এই ব্যক্তি জান্নাতের মধ্যে যাওয়ার পর বলবে এর চাইতে দামি দামি আর কি আছে, বলে এখন তুমি জান্নাতের মধ্যে ঘুমায় যাও। এ দুনিয়ার মুসলমান যখন কাল কঠিন কিয়ামতের ময়দান হবে, তোমাকে উঠানোর পরে যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, আমলনামা ডান হাতে দেওয়া হবে, তারপরে এর চাইতে আরো বড় বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আসবে, চিল্লায়া বলা যাবে না কি সুবহানাল্লাহ। আর যদি বান্দা গুনাহ লইয়া কবরে যাস, বদকার হইয়া দুনিয়া থেকে মারা যাস, ওই কবরের মধ্যে তোকে প্রশ্ন করা হবে, নবীর চেহারা দেখা দেখা তোকে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিকে চিনোনি? বলবে না না, এই ব্যক্তিকে চিনবে না। ওই ব্যক্তি নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলে নাই। বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তুমি যখন স্কুল কলেজ ভার্সিটিতে পরীক্ষা দাও, নকল নিয়ে যাইয়া তুমি পরীক্ষা দাও, এ বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যদি নকল লয়ে যাও, ওই কবরের মধ্যে নকল করা যাবে না। ওই কবরটা এমন ভয়ঙ্কর, কবরের মধ্যে এমন তুমি পাইবা, কেমন পাইবা বলে দুনিয়াতে যেমন কোনে আলোকপাত করবা, ওইভাবে দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কবরের মধ্যে অটোমেটিকলি তোমার প্রশ্নগুলো চলে আসবে। এ দুনিয়ার মুসলমান যখন বদকার হইয়া দুনিয়ার থেকে বিদায় হইবা, ওই কবরে যাওয়ার পরে যখন জিজ্ঞাসা করা হবে, নবীর চেহারা দেখাইয়া তোমাকে জিজ্ঞাসা করা হবে, বলবে না না চিনি না, বলবে তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী। আল্লাহর দরবারে আরজি পেশ করবে এই বান্দা মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে ফাফরিশুহু ফিন্নার, তার জন্য জাহান্নামের বিছানা বিছায়া দাও, আলবিসুহু ফিন্নার, তার জন্য জাহান্নামের পোশাক পরিধান করায়া দাও, আফতাহু লাহু বাবাম মিনান নার, তার জন্য জাহান্নামের দরজা খুলে দাও। ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলানোর পরে, ওই ব্যক্তিকে জাহান্নামের আযাবের মধ্যে দেওয়ার পর ওই ব্যক্তি বলবে এর চাইতে আযাব আরো দিবে কিনা? বলে হ্যাঁ, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যখন হাসরের মাঠ কায়েম করবেন, কায়েমটা করার পরে আল্লাহ তোমাকে যদি বাম হাতে আমলনামা দেয়, তাহলে তোমার জন্য এর চাইতে ভয়ঙ্কর শাস্তি হবে। ওই ব্যক্তি আফসোস করে বলবে জীবনে কোনোদিন যেন কিয়ামত না হয়, চিল্লায়া বলা যাবে না কি নাউজুবিল্লাহ। কারণ এর চাইতে অনেক কঠিন আযাব কিয়ামতের পরে হবে। বান্দা তুই মনে রাখবি, দুনিয়াতে অনেক গুনাহ করছস, গুনার দিকে তাকাইলে তোর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। দুনিয়ার মুসলমান একটা হাদিসের সারমর্ম দিয়ে, একটা হাদিসের ব্যাখ্যা দিয়ে আমি এখান থেকে বয়ান শেষ করে যাব। এই দুনিয়ার মুসলমান এই হাদিসটা মিথ্যা কেন না সাক্কা সন্দেহ করলেও ঈমান চলে যাবে, কারণ এখনো পৃথিবীতে নবী বেঁচে আছেন। ওই সময়ের হাদিসটা পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবারে যায়, হঠাৎ করে তাকায় দেখে রাস্তার মধ্যে হাউমাউ চিৎকার করে যুবকটা কান্না করে, যুবক কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী হযরত ওমর নবীর দরবারে যাওয়ার পর নবীকে ডাক দিয়ে বললেন, ওই ব্যক্তি, একজন ব্যক্তি যুবককে দেখলাম রাস্তার মধ্যে হাউমাউ হাউমাউ চিৎকার করে কান্না করে। নবী বলে এখন আমি পৃথিবীতে আছি, ওই যুবকটাকে আমার কাছে নিয়ে আসো। ওই যুবকের কি সমস্যা? আমি নবী এখনো পৃথিবীতে বেঁচে আছি, আমি নবীর কাছে তোমার নিয়ে আসো। ওই যুবক নবীর কাছে নিয়ে আসার পরে এ দুনিয়ার মুসলমান নবী যুবককে প্রশ্ন করে কি জন্য কান্না করো? যুবক আল্লাহর পয়গম্বরকে জানা দেয় আমি অনেক গুনাহ করেছি, যেই গুনার দিকে তাকাইলে, যেই গুনার কথা শুনলে আপনার কাছে পার পাবো না। এ দুনিয়ার মুসলমান আল্লাহর হাম দিব, টান দেওয়ার পরে আমার চোখটা ওই লাশের দিকে পড়ে গেল। আমি তাকায় দেখলাম এত সুন্দরী একজন কুমারী নারী, যেটা মদিনার জীবনে, মদিনাতে আমি জীবনেও দেখি নাই, আমার মতো যুবক আমি এত সুন্দর রমণী দেখি নাই। এ পয়গম্বর, আমার ভিতরে শয়তান কুমন্ত্রণা দিল, আমাকে শয়তান ধোঁকা দিল, আমি ওই কবরের মধ্যে ওই নারীর সাথে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যখন আমি চলে আসতেছি, এ দুনিয়ার মুসলমান ওই কবর থেকে আওয়াজ চলে আসলো, এ যুবক তুমি আমার কি করলা? তুমি আমার সতীত্ব নষ্ট করে দিলা, আমাকে সর্বহারা করে দিলা, আমাকে কত সুন্দর করে আমার আব্বা আম্মা গোসল করাইয়া, আতর সুরমা লাগাইয়া, আমাকে কাফনের কাপড় দিয়ে এই জায়গা আমাকে দাফন করেছে, তুমি আমার কাফনের কাপড়টাও নিয়ে গেলা, সাথে আমার কাছে খারাপ কাজ করে আমার শরীরটা নাপাক করে দিলা। এ যুবক কাল কঠিন
কিয়ামতের ময়দানে আমি এই নাপাক শরীর নিয়ে কেমন করে আল্লাহর দরবারে দাঁড়াইব? এ যুবক, তোমার ভিতর কি আল্লাহর ভয় নাই? তোমার ভিতর কি মানুষত্ব বলতে কিছু নাই? আল্লাহর পয়গম্বরের কাছে ব্যাখ্যা দেয় যুবক, পয়গম্বর, আমি যখন শুনলাম ওই ব্যক্তি যখন বলছে তোমার ভিতর কি আল্লাহর ভয় নাই, দুনিয়ার মুসলমান, আল্লাহর পয়গম্বরকে জানায় দেয়, ওই দিন থেকে আমার বুকের ভিতর থপ থপ করতেছে, হৃদয়ের মধ্যে আঘাত। আল্লাহর পয়গম্বর শুধু এতটুকু বলছেন, মানুষ এমন গুনাহ কি করতে পারে? কথা বলেন, মানুষ এমন গুনাহ কি করতে পারে? এমন কথা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ এমন গুনাহ কি করতে পারে? কি আখলাক নবীর ভিতর আল্লাহ দিয়েছিলেন। দুনিয়ার মুসলমান, তোমার আমার সার্টিফিকেট স্কুল কলেজ ভার্সিটিতে পাওয়া যাবে, অথবা এই দেশের বাহিরের রাষ্ট্রে পাওয়া যাবে, কিন্তু আমার নবীর আখলাক চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার মুসলমান, ওই যুবক নবীর যখন বলছে মানুষ এমন গুনাহ কি করতে পারে, যুবকটা কান্না করতে করতে পাহাড়ের গুহার মধ্যে যায়। 40 দিন যাবত পর্যন্ত কান্না করে, তওবা করে, আল্লাহর দরবারে মাফ চায়। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলকে পাঠায় দেয়, পয়গম্বরের কাছে যাও, অমুক ব্যক্তি পাহাড়ের গুহার মধ্যে কান্না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির তওবা কবুল করে। ওই ব্যক্তি এতদিন যাবত আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহর উপর রাজি হইয়া আমি আল্লাহ ওর তওবা কবুল করে আমি আল্লাহ ওর তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছি। চিল্লায়া বলা যাবে নাকি সুবহানাল্লাহ? তাহলে গুনাহ হবে, গুনাহ মাফের মালিক কে? তওবার দরজা খোলা রাখছেন কে? মৃত্যু পর্যন্ত। কোন পর্যন্ত? বিক্রমপুরের ইতিহাস, বহুদিন ধরে বিক্রমপুরে আছি। একজন মুমূর্ষু রোগী যখন বিছনার মধ্যে পড়ে যায়, রূহ বের হয় আর ঢোকে, এমন অবস্থায় জবানটা বন্ধ হয়ে যায়। চিল্লায়া দৌড়াইয়া মসজিদের ইমামকে বলে, হুজুর একটু বাড়িতে আসুন। বলে কেন? বলে আব্বার জবানটা বন্ধ হয়ে যায়, একটু তওবা করার। আছে না নাই? কথা বলেন, যার জবানটা বন্ধ তওবা করবে কেমন করে? এজন্য সর্বহালাতে, সর্ব অবস্থায় তওবা করা দরকার। আছে না নাই? তওবা করলে তওবা কবুল করবেন কে? যতই গুনাহগার হও না কেন, বান্দা ওই যুবকের চাইতে গুনাহ তুই বেশি করস নাই। দুনিয়ার মুসলমান, আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি ইস্তেগফার তওবা করে আমাদের গুনাহগুলো মোচন করার তৌফিক দান করুন। আমাদের হুজুর